অভ্যন্তরে কোনো অঙ্গের ত্রিমাত্রিক ইমেজ বা ছবি তৈরি করার পদ্ধতিকে সিটি স্ক্যান বলে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। জয়নব, প্রস্তুতি কিরকম চলতেছে? জি স্যার, চলতেছে মোটামুটি। শেখ হাসিনা সম্পর্কে পড়ছো? হ্যাঁ স্যার। আমি জীবনে প্রথমবার প্রতিযোগিতা দিতেছি, সেকেন্ড বানালে তো খবর আছে। জি স্যার। এখন আলিফা বলো, সিটি স্ক্যানের বর্ণনা বলো। আলিফা, সিটি স্ক্যান কিভাবে করতে হয়? ওই আলিফা না বললে বলো, আয়শা বলো, সিটি স্ক্যান কিভাবে করতে হয়? সিটি স্ক্যান কিভাবে করা লাগে, পদ্ধতিটা কি, মানে বর্ণনা কার্যক্রমটা কি? স্যার প্রথমে এক্স-রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তোলা হয়। পরবর্তীতে এই ছবিগুলোকে একত্রিত করে কম্পিউটারের সাহায্যে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সামিয়া খানম, তুমি বলো ইসের সিটি স্ক্যানের ব্যবহার, বইয়ের গুলো বলবা। যকৃৎ, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহার করা হয়। মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতরে কোনো ধরনের রক্তপাত হয়েছে কিনা কিংবা কোনো টিউমার আছে কিনা সেটি বলে দেওয়া যায়। শরীরে রক্ত সঞ্চালনের জন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটি সিটি স্ক্যান ব্যবহার করে জানা যায়। সিটি স্ক্যানের সাহায্যে ধমনী শরীরের নরম টিস্যু, তারপর হচ্ছে ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদি পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। সিটি স্ক্যানের সাহায্যে প্রতিবিম্ব টিউমার শনাক্ত করতে পারে। তারপর হচ্ছে টিউমারের আকার এবং অবস্থান বলতে পারে এবং সেটি টিউমারের আশেপাশের কোনো টিস্যুকে কি পরিমাণে আক্রান্ত করেছে সেটিও জানিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ভেরি গুড। পরশুদিন জন্য কে পেমেন্ট করেছে? কেউ ইনফর্ম করে নাই। পেমেন্ট করেছে কিন্তু বলে নাই কে করেছে। আচ্ছা, আর তোমাদের যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টে তোমাদের বলছে না যে তাপমাত্রা পার্থক্য, ওইটা আগে ডিগ্রি সেলসিয়াস লিখে পরে আবার কেলভিন লিখতে হবে। শ্রুতি বলি নাই? জি স্যার। 90-30, মনে করো 90-30 সমান 60 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 60 কেলভিন। তোমরা তো এটা কয়েকটা খাতা দেখছি, কোনোটাই এই কাজ পাই নাই। হ্যাঁ, পরবর্তীতে খেয়াল রাখবা যে তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেলসিয়াস লিখে পরে আবার সেই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে রূপান্তর করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, যা আর কার কার লেখা শেষ? ওই যে আমরা সিটি স্ক্যান সম্পর্কে লিখতে দিছি, অনেকে তো মনে পড়ে এসে লিখতে হচ্ছে না। নাফিসা লিখছো? জি স্যার। বলো, সিটি স্ক্যান কাকে বলে? সিটি স্ক্যান কাকে বলে? এক্স-রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের ত্রিমাত্রিক ইমেজ বা ছবি তৈরি করার পদ্ধতিকে সিটি স্ক্যান বলে। মাহিরা, তুমি বলো সিটি স্ক্যান কিভাবে করতে হয়? সিটি স্ক্যান পদ্ধতিতে প্রথমে এক্স-রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তোলা হয়। পরবর্তীতে এই দ্বিমাত্রিক ছবিগুলোকে একত্রিত করে কম্পিউটারের সাহায্যে অঙ্গটির দ্বিমাত্রিক ছবি তৈরি করা হয়। হ্যাঁ, এই পুষ্প ক্লাসে আছে এখন। হ্যাঁ, এবার তো ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আজকে পড়বো ইসিজি। দেখো, গত ক্লাস পড়ছে না স্যার। আচ্ছা, হেডফোন লাগিয়ে নিলাম। দাঁড়াও, সৃজনী কই? শ্রুতি ডাক দাও সৃজনী রে। দিতেছি।
এত ফাঁকিবাজি করলে হবে? ইসিজি লিখছো? জি স্যার। দেখো ইসিজি লিখে আমি শীটটা একটু ওপেন করে নিই। স্যার পিছনে কি লেখা ছিল, মাঝখানে কি লেখা আছে? মাঝখানে কিছু লেখাই নাই, দাঁড়াও এই যে এখন লেখাবো। ইয়ে মেহরানা আম্মু, এই দেখো তোমার ছেলে কি অস্থির করে ফেলাইলো। শোয়া দিছি, তুমি তাড়াতাড়ি আসো। স্যার আপনার ছেলে কি সুন্দর হাসে স্যার। হ্যাঁ স্যার। অনেক হাসে, কেউ একটু কথা বললে অমনিতে হাসে। দাঁড়াও কি জানি সিটি ইসিজি পড়াবো। হ্যাঁ দেখো কিছু কি লেখা, কিছু দেখা যায়? তোমরা নিজেরা হ্যাঁ দরকার স্যার। জুম করে নিও। স্যার দেখা যায়। আচ্ছা দাঁড়াও, ইসিজি তো তোমরা কেউ করো নাই, তোমাদের পরিচিত কারো করতে দেখছো? না না স্যার। ওই যে এই বুকের মধ্যে অনেকগুলো তার দিয়ে, হাতে তার দিয়ে কানে লাগিয়ে দেয় এরকম, দেখো নাই? হ্যাঁ স্যার না দেখছি। স্যার। আমি বুকের উপরে, শরীরের বুকের উপরে অনেকগুলো তার বসায় ইটি, তারপরে হলো একটা বক্সের ভিতরে ওই সিগন্যাল দেখায় এরকম এরকম ওঠানামা করতেছে বিদ্যুতের মতো, ওইটাই হলো ইসিজি। বুঝতে পারছো? ওইটাই আমরা আজকে পড়বো। হ্যাঁ তো লেখো ইসিজি, দেখো ইসিজি হচ্ছে ইংরেজি ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। না দেখা গেলে এখান থেকে একটু করে নিও, অথবা নিজের একটু জুম করে নাও। কি জন্য বললাম শ্রুতি? ইসিজি হচ্ছে ইংরেজি ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। শব্দের সংক্ষিপ্ত রূপ। খেয়াল করো, দেখো ইলেকট্রো মানে হলো যে তোমার যে বৈদ্যুতিক দিয়া, তোমার যান্ত্রিক যে দিয়া, আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি যে যা করি ওটাকে সংক্ষেপে ইলেকট্রো বলা হয়। বুঝছো? জি স্যার। মানে ইলেকট্রিক্যাল কোনো সিগন্যাল, ইলেকট্রিক্যাল কোনো সিস্টেম দিয়ে প্রয়োগ করার কারণে ইলেকট্রো বলা হয়। আর দেখো আমরা যে হার্টের বা হৃৎপিণ্ড যেটা বলি, এই হৃৎপিণ্ডের ইংরেজি জানি কি আমরা? হার্ট। এই হার্ট, তাই না? এটার আবার ইংরেজি ভাষায় বলে হার্ট, কিন্তু ডাক্তারি ভাষায় এটা আরেকটা নাম আছে, কার্ডিয়াক। কার্ডিয়াক, নাম হ্যাঁ। কি? হ্যাঁ কার্ডিয়াক। কার্ডিয়াক। ঠিক আছে। আমরা বাংলায় বলেছি হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, আর ডাক্তারি ভাষায় এটাকে বলে কার্ডিয়াক। ওরা হার্ট বা হৃৎপিণ্ড বলতে কিছু বুঝে না। হ্যাঁ তো সেইটাই বলছে যে সেই কার্ডিয়াককে যদি আমি ইলেকট্রিক্যাল পদ্ধতির মধ্যে নিয়ে আসি, সেই সিস্টেমের মধ্যে নিয়ে আসি, বা ইলেকট্রিক্যাল কোনো সিস্টেম দিয়ে কোনো প্রতিবিম্ব তৈরি করি, সেইটার নাম হচ্ছে কার্ডিওগ্রাম। বুঝতে পারছো? সেটার জি নাম স্যার। কি? কার্ডিওগ্রাম। কার্ডিওগ্রাম। মনে করো এটা নাউন অ্যাডজেক্টিভের মতো বিষয়টা। হ্যাঁ তো এটা এই যে কোন একটা শব্দকে যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ করলে একটু রূপের পরিবর্তন হয় না, ঠিক হ্যাঁ। সেটাই কার্ডিয়াক। মনে করো যে নাউন, এটাকে সিস্টেমাইজ করার কারণে বা একটা পরীক্ষার মধ্যে প্রতিবিম্ব তৈরি করার কারণে ওইটার নাম হচ্ছে কার্ডিওগ্রাম। হ্যাঁ তো জি তো স্যার। এই সিস্টেমটা কি দিয়ে করছি? ইলেকট্রনিক্স কোনো পদ্ধতি দিয়ে, ইলেকট্রিক্যাল কোনো সিগন্যাল দিয়ে করছি, এই কারণে এটার নাম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম। 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 আচ্ছা তাহলে দেখো তোমার ইলেকট্রো আর কার্ডিওগ্রাম একসাথে আলাদা একসাথে লিখছে, এখানে তোমরা একটু আলাদা লিখবা, ইলেকট্রোর উপরে গ্যাপ আচ্ছা। দিয়ে কার্ডিওগ্রাম লিখবা। ঠিক আছে? তাহলে জি দেখো স্যার। ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ। রূপ। হ্যাঁ তারপর লেখো ইসিজি, ইসিজি মূলত ইসিজি মূলত হৃৎপিণ্ডের 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 বৈদ্যুতিক ও পেশিজনিত
বৈদ্যুতিক ও পেশিজনিত কার্যক্রম পর্যবেক্ষণ করার পদ্ধতি। হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ও পেশিজনিত কার্যক্রম পর্যবেক্ষণ করার পদ্ধতি। লিখেছ? জি জি স্যার। স্যার। হ্যাঁ। ওকে, একটু পড়ো তো প্রিয়ন্তী, কি লিখছো? ইসিজি হচ্ছে ইংরেজি ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি মূলত হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ও পেশিজনিত কার্যক্রম পর্যবেক্ষণ করার পদ্ধতি। হ্যাঁ, দেখো আমরা সিটি স্ক্যানে দেখছি যে অনেকগুলো দেহের অভ্যন্তরে যত নরম অঙ্গ আছে, সেটা যে কোনো অঙ্গকে সাধারণত সিটি স্ক্যান দিয়ে পর্যবেক্ষণ করা যায়। কিন্তু ইসিজির মাধ্যমে মূলত আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের যে কার্যক্রম সেটাই মূলত পর্যবেক্ষণ করা হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর লেখো ইসিজির কার্যপ্রণালী। ইসিজির কার্যপ্রণালী দেখো, যে প্রশ্নগুলো এইভাবে হুবহু এইভাবে বিসিএস পরীক্ষায় আসে। এই যে তোমাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, এটা বিসিএস এর কোনো গাইডের সংক্ষিপ্ত করে লেখা। এইভাবেই আসে এবং এইভাবে 3-4 নম্বর থাকে। তাহলে ইসিজি কার্যপ্রণালী লিখছো? জি কার্যক্রম স্যার। লেখার আগে খেয়াল করো, আগে যখন ইসিজি করতে যাও বা কাউকে করতে যদি দেখো, খেয়াল করবা প্রথমে এরকম ছোট ছোট বাটি বা বল বলে, ওগুলো এনে প্লেটের মতো এনে ওই বুকের উপর স্থাপন করে, হাতে স্থাপন করে, পায়ে স্থাপন করে। সবগুলো তারের কেন্দ্রবিন্দু থাকে একটা বক্সের মধ্যে। তো সেই বক্স থেকে করে কি, পর্দার মধ্যে এই যে আমাদের এরকম দাগ ওঠানামা করে, এরকম সিগন্যাল দেখায়। ওইটা হলো আমাদের হৃৎপিণ্ডের যে কম্পন, কাপ, সেই সেই কম্পনের ওই ছবিটা। তো ওই ছবিটা একজন সুস্থ সুস্থ ব্যক্তির হৃৎপিণ্ডের যে কম্পন আর ওই ওই কম্পন, দুই কম্পন কম্পেয়ার করে তখন ডাক্তাররা সিদ্ধান্ত নেয় যে এখানে হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে কিনা, এরকম একটি। জি বুঝতে স্যার। পারছো? জি। তাহলে মূল কাজটা হলো আমাদের শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে বুকে এবং হাতে পায়ে, ওই যে ইলেকট্রুড বলে ওগুলাকে, আমরা ছোট ছোট বাটি যেগুলো বলে প্রচলিত অর্থে, ওগুলাকে বলে ইলেকট্রুড। ওই ইলেকট্রুড স্থাপন করে ওই হৃৎপিণ্ডের একটা সুন্দর কার্যক্রম, একটা ছবি অঙ্কন করার নামই হলো তোমার ইসিজি। জি। ঠিক আছে? তার আমরা বর্ণনাটা লিখলে একটু বুঝতে পারবো। লেখো, ইসিজি শরীরের বিভিন্ন স্থানে স্থাপিত 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 তড়িৎদ্বার বা ইলেকট্রোড সমূহ, ওই যেটাকে আমরা বাটি বললাম, ছোট প্লেট বললাম, ওইগুলোকে জি স্যার। বিজ্ঞানের ভাষায় বলতে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। ইলেকট্রন। হ্যাঁ, তড়িৎদ্বার বা ইলেকট্রোড সমূহ হৃদযন্ত্রের বিভিন্ন দিক থেকে হৃৎপিণ্ডের বিভিন্ন দিক থেকে আগত বৈদ্যুতিক সংকেতগুলোকে শনাক্ত করে। লিখেছ? জি স্যার। তার মানে হ্যাঁ, যে আমরা বিভিন্ন স্থানে যে বিভিন্ন ইলেকট্রোড স্থাপন করছি, এগুলো আসলে কি করবে, সবাই এক একটা ইলেকট্রোড বা এক একটা প্লেট বা বাটি, ওগুলো এক এক দিক থেকে ওই তোমার হৃদযন্ত্রের ছবি সংগ্রহ করবে। বুঝতে জি পারছো? স্যার। বা হ্যাঁ। সংকেত সংগ্রহ করবে। পরে সব সংকেত মিলে একটা নতুন সংকেত হবে। তো সেটা কি বললাম জানি, বিভিন্ন দিক থেকে আগত সংকেত গুলোকে শনাক্ত শনাক্ত করে। করে। আচ্ছা, এরপর লেখো, হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য 10টি
10টি ইলেকট্রোড ব্যবহার করে 12টি বৈদ্যুতিক সংকেত শনাক্ত করা হয়। জি স্যার লিখছি। আচ্ছা, তার মানে দেখো আমরা হৃৎপিণ্ডের হলো আহ, সম্পূর্ণ ছবি পাবো। এর জন্য আমার 12টা সংকেত লাগবে, কিন্তু 12টা সংকেতের জন্য আমি ইলেকট্রোড বা বাটি ব্যবহার করবো কয়টা? 10টা। 10টা। ঠিক আছে, ওকে। এরপরে লেখো প্রত্যেকটি হাতে এবং পায়ে একটি করে মোট 4টি প্রত্যেকটি হাতে এবং পায়ে হ্যাঁ প্রত্যেকটি হাতে এবং পায়ে একটি করে মোট 4টি এবং বাকি 6টি ইলেকট্রোড হৃৎপিণ্ডের প্রাচীর বরাবর, হৃৎপিণ্ড মানে যে জায়গাটা হৃৎপিণ্ড আছে বলে মনে করি আমরা, হ্যাঁ, জি স্যার। হৃৎপিণ্ডের প্রাচীর বরাবর বুকে লেখো, বুকে স্থাপন করা হয়। সবাই এটুকু বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে লেখো প্রত্যেকটি ইলেকট্রোড দ্বারা সংগৃহীত তড়িৎ সংকেতকে প্রক্রিয়া করে, এখানে রেকর্ড করে লিখছে একই কথা, হ্যাঁ, প্রক্রিয়া করে হৃৎপিণ্ডের একটি পূর্ণাঙ্গ ছবি বা পূর্ণাঙ্গ কার্যক্রম তৈরি করা হয়। স্যার লিখছি। জি স্যার। তারপর লেখো এই কার্যক্রম বা ছবির মুদ্রিত রূপই হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। মুদ্রিত রূপই হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। তোমরা বইয়ের করো 402 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বের করো। পুরোটা লিখছো সবাই? জি জি স্যার। স্যার। হুম, এবার 402 পৃষ্ঠা বা 403 পৃষ্ঠা বের করো মেন বইয়ে। জি স্যার বের করছি। করছি। দেখো এই যে 402 পৃষ্ঠায় একটা ইসিজি মেশিন দেওয়া আছে, যে আমরা 10টা বা 12টা বাটি বললাম বা ইলেকট্রোড বললাম, ওইগুলা ওই বুক এবং হাতে পায়ে থেকে এনে এই এই মেশিনের এক প্রান্তে কানেকশন দেওয়া হয়। কানেকশন দিলে এরকম একটা কাগজ বের হয়, যে কাগজটা বের হয়েছে, এবং তার ছবিটা যেরকম হয় 403 পৃষ্ঠায় যে ছবি আছে দেখো, হৃৎপিণ্ডের স্পন্দন বা ওঠানামার কার্যক্রমটা এরকম ছবি আকারে দেখা হয়। তখন তারা এই কার্যক্রমটাকে একটা সুস্থ ব্যক্তির হৃৎপিণ্ডের কার্যক্রমের সাথে কম্পেয়ার করে সিদ্ধান্ত গ্রহণ করে যে এখানে কোনো সমস্যা আছে কি নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে লেখো ইসিজির ব্যবহার বা ইসিজি কেন করতে হয়।
ইসিজির ব্যবহার লিখছো? লিখে দেখো 403 পৃষ্ঠায় এ বি সি দিয়ে লেখা আছে, ওই তিনটা লেখো, ব্যবহারই লেখো। এত হামলা লিখে ফিক্স করবে। এই ফিক্স করো। হ্যাঁ লিখেছো? হ্যালো, স্যার লিখতেছি। হ্যাঁ প্রথমে লেখো হৃৎপিণ্ডের, মানে সব পুরোটা হলো হৃৎপিণ্ডের কার্যক্রমমূলক। হ্যাঁ, জি স্যার। হৃৎপিণ্ডের যে সব অস্বাভাবিক স্পন্দন বা স্পন্দনের হার বেশি বা কম হলে, হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে থাকলে, হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে। এখন ফিক্স করতেছি, কোন গান করতে পারবে। হ্যালো, লিখেছো? আচ্ছা ওকে। আফরোজা পড়ো তো, কি লিখছো ব্যবহার গুলা? রথি, দেবপ্রিয়, এরা তোমরা আসলে কোনো সালাম টালাম না যে চুপচাপ দিকে বসে থাকো কেন? বুঝো কিভাবে তোমরা আসছো? এই এসে বলো, পড়ো, আয়সা পড়ো ব্যবহার গুলা। আয়সা না তাহলে তাসনিম পড়ো। স্যার বলতেছি, হৃৎপিণ্ডে যেসব অস্বাভাবিক স্পন্দন অথবা স্পন্দের হার বেশি বা কম হলে, হার্ট অ্যাটাক হয়ে থাকলে, আর হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকবে। ওকে, তাহলে ইসিজি নিয়ে কোনো সমস্যা নাই আশা করি। আর তোমরা এই যে এই আগে আমি যা পড়ালাম এটুকু পড়ে আবার বই থেকে পুরাটাই পড়বা, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড পড়বা বই থেকে। কারণ বইতে অনেক কিছু থাকবে, তথ্যমূলক থাকবে, যেটা নৈবিত্তিকে আসবে। এরপর লেখো ইটিটি। ইটিটি লেখো। লিখছো? জি স্যার। ইটিটি লিখে লেখো দেখো ইটিটি হচ্ছে, ইটিটি হচ্ছে হ্যাঁ ইংরেজি এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ টলারেন্স, TOLERANCE, টলারেন্স টেস্ট, টেস্ট এর সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপর লেখো ব্যায়াম বা অনুশীলন করার সময়, ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করানোকেই ইটিটি বলে। বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই যে ইসিজি যেটা বললাম, ইসিজি আর ইটিটি মূলত একই। আগে যে ইসিজি যেটা বললাম সেটা হলো রোগীকে বেডের উপরে শুয়ে রেখে তারপর তোমার ওই পরীক্ষাটা করা হয়েছে। আর যখন রোগীকে বলা হবে যে ওই যে কি যেন একটা মেশিন, দৌড়ানোর মেশিন আছে না, বাসায় মানুষের দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ায়, হ্যাঁ হ্যাঁ। ওইখানে দৌড়াইতে বললো, হ্যাঁ, অথবা সাইকেল চালাইতে বললো জায়গায় দায় বসে বসে, ওইরকম করে রোগী ব্যায়াম করতে থাকবে আর তার ওই যে পুরা কার্যক্রম সে আগের মতো করবে। তো ওইভাবে করার নামই হলো তোমার ইটিটি।
বুঝতে পারছো? জি অর্থাৎ স্যার। রোগীকে না শুয়ে তাকে একটা কোনো কাজ করতে দিয়ে তাকে ব্যায়ামের মধ্যে রেখে যদি ইসিজি করা হয়, সেটা নামই হলো ইটিটি। আর পুরা কার্যক্রম সব ঠিকই আছে, কোনো কিছু বাদ নাই। ওখানে 10টা ইলেকট্রোড বসানো হয়, হাতে পায়ে বসানো হয়, পুরা কার্যক্রম সব ঠিক। শুধু রোগীকে কি করতে বলা হয়? ব্যায়াম করতে বলা হয়। ব্যায়াম করতে বলা হয়। তোমরা 404 ব্যায়াম পৃষ্ঠা বের করতে করো বলা হয়। বইয়ে। হ্যাঁ, 404 পৃষ্ঠা বের করো। জি স্যার, বের 404 জি পৃষ্ঠা করছি। দেখো, স্যার। 404 পৃষ্ঠা দ্বিতীয় প্যারায় দেখা আছে, ইটিটি করার সময় রোগীকে বাড়তি শারীরিক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয় কিংবা ট্রেডমিলে হাঁটতে হয়। পরীক্ষার সময় সাইকেলের চাকার গতি ধীরে ধীরে বাড়ানো হয় কিংবা ট্রেডমিলের ডাল বাড়ানো হয়, এবং এই বাড়তি পরিশ্রমের কারণে রোগীর হৃৎপিণ্ড কিরকম প্রতিক্রিয়া করে সেটা দেখার জন্য ইসিজি রেকর্ড করা হয়। মানে ওই যে আগের মতো রেকর্ড করা হয়। এটার নামই হলো তোমার কি? ইটিটি। 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 ঠিক আছে, তাহলে দেখো আজকে এই সংক্ষিপ্ত পড়ায় থাকবে। আমি অ্যাসাইনমেন্ট খাতা দেখতেছি, হ্যাঁ, এই জন্য আচ্ছা। আজকে সংক্ষিপ্ত করি। এই যে তোমাদের পড়া হলো ইসিজি এবং ইটিটি, অর্থাৎ 402 থেকে 404 পৃষ্ঠা মেন বইয়ের। আর আমি যে ছবি দিচ্ছি ওইখানেও মনে হয় ইটিটি নিয়ে একটু সংক্ষিপ্ত বলা থাকতে পারে, ওইটাও হ্যাঁ। দেখো। আর এই যে আচ্ছা। মেন বইয়ে যেটা আছে এটাও দেখবা, ঠিক আছে? আচ্ছা। জি আচ্ছা, স্যার। আগামী দিনে আমরা এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি এটা পড়বো। আর 2 স্যার দিন লাগবে শনিবার সর্বোচ্চ। পড়াবেন? হ্যাঁ, কালকে তো তোমাদের রেগুলার পড়া, ও কালকে আচ্ছা। 11টা 15-তে। হ্যাঁ, জি। আচ্ছা, আগামী দুইটা লেকচার লাগবে আশা করি। হ্যাঁ, তো হুম। তোমরা আর একটু পড়া নাও। দেখো যে তোমাদের এই সৃজনশীল 2 তো দিছিলাম, পড়ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত সাধারণ প্রশ্ন 406 পৃষ্ঠার দেখো, এক থেকে এক থেকে এক থেকে তোমার 16 পর্যন্ত এর মধ্যে যেটা যেটা পড়ানো হয়েছে সেটা, দুই একটা আছে পড়ানোর বাইরে, যেমন মনে করো 11 12 পড়ায় নাই, ওইটা পড়ার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আবার 16 নম্বর পড়াইছি, এটা পড়বা। আচ্ছা। বুঝছো? এক জি থেকে স্যার। 16 পর্যন্ত যে যে প্রশ্ন আমাদের কভার করছে আমাদের বিগত কয়েকদিনের লেকচার থেকে, সেই হুম। সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে ফেলবা। ঠিক জি আছে? স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। কালকে আবার 11টা 15 ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। কাটে লাগে।